সো গাইস আমরা দেখতে পাচ্ছেন একটা পাউচ যার ভিতরে রয়েছে পৃথিবীর সবার থেকে সস্তা মাইক্রোস্কোপ, যেটার দাম পড়েছে মাত্র 316 টাকা। আর এটা আমি কিনেছি amazon.in থেকে। আর সবার থেকে মেইন যে কথাটা হলো, এই যে মাইক্রোস্কোপটা এটা ইনভেন্ট করেছে আমাদের ইন্ডিয়ান একজন সায়েন্টিস্ট, যার নাম হলো ডক্টর মানু প্রকাশ। আর এটা কিন্তু পুরোপুরি কাগজ দিয়ে তৈরি, আর এইটা এতটাই ইফেক্টিভ আর এতটাই কম দাম, যার জন্য পুরো পৃথিবীতে কিন্তু এর চাহিদা ভীষণভাবে বেড়ে গেছে, যার জন্য এটা কিন্তু ভীষণ পরিমাণে আমাদের ইন্ডিয়া থেকে পুরো পৃথিবীতে এক্সপোর্ট হচ্ছে। আর সেটা কিন্তু আমাদের কাছে ভীষণ গর্বের একটা বিষয়। তো আজকে ভিডিওটা কিন্তু পুরো দেখবেন, কারণ আজকে ভিডিওটা ভীষণ ইন্টারেস্টিং। কারণ আজকে ভিডিওতে আমরা এটাকে আনবক্সিং করব, অ্যাসেম্বল করব, আর এটা কতটা ইফেক্টিভ সেটাও কিন্তু আপনাদের ভালো করে আমরা রিভিউ দিয়ে দেবো। তো ভিডিওটা পুরো দেখবেন, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন, কারণ আপনাদের একটা লাইক কিন্তু আমাদের অনেকটা মোটিভেট করে। তো ফ্রেন্ডস চলুন আর বেশ কথা আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আপনাদের এই প্রিয় চ্যানেল এক্সপেরিমেন্টালে। আমার নাম রাজদীপ। শুরু করা যাক। চলুন গাইজ, আমাদের পৃথিবীর সবার থেকে সস্তা মাইক্রোস্কোপকে এখন আমরা আনবক্সিং করব আর দেখব এই পাউচটার ভিতরে আমরা কি কি পাচ্ছি। তো সবার আগে আপনাদের বলে দিই, এই মাইক্রোস্কোপটার নাম কিন্তু ফোল্ডস্কোপ। আপনারা যদি ভালো করে দেখেন, এখানে নামটা দেখতে পাচ্ছেন ফোল্ডস্কোপ। তো ফোল্ডস্কোপ নামটা দেওয়ার কারণ হলো, এর ভিতরে আমরা যে সমস্ত জিনিস পাচ্ছি সেগুলো কিন্তু সবই আলাদা আলাদা পার্ট করে ফোল্ড করে দেওয়া আছে। আমি আগেই বলেছি যে এটা কাগজ দিয়ে তৈরি, তো ফোল্ড ভাবে রয়েছে, সেগুলোকে আমাদের বের করে আলাদা আলাদা ভাবে অ্যাসেম্বল করতে হবে। অনেকটা যেরকম ভাবে আমরা ডিআইওয়াই কিট অ্যাসেম্বল করি, অনেকটা সেরকম ভাবেই আমরা এটাকে অ্যাসেম্বল করব। যদিও সবকিছু আমাদের ইনস্ট্রাকশন ম্যানুয়ালে দেওয়া আছে, কোনো চাপ নেই, আস্তে আস্তে দেখে দেখে আপনারাও কিন্তু এটা করে ফেলতে পারবেন। তো চলুন আর বেশি কথা বাড়িয়ে লাভ নেই, এখন আমরা এটাকে খুলবো আর দেখবো আমরা এর ভিতরে কি কি জিনিস পাচ্ছি। তো সবার আগেই যদি আমরা দেখি, এখানে আমরা একটা ইনস্ট্রাকশন ম্যানুয়াল পাচ্ছি, যেখানে আমরা প্রত্যেকটা স্টেপের আলাদা আলাদা বারকোড এখানে পেয়ে যাচ্ছি, যেগুলোকে স্ক্যান করে আপনারা প্রত্যেকটা স্টেপের ভিডিও দেখে এইটাকে অ্যাসেম্বল করতে পারবেন। আর ডিটেল এইভাবে দেয়া আছে, সবই কিন্তু আপনারা এখানে চাইলে দেখে নিতে পারেন। দেখতে পাচ্ছেন আমি এখানে দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে পজ করেও দেখে নিতে পারেন। তো এটাকে আপাতত আমরা সাইডে রাখছি। আর কি কি আমরা এখানে পাচ্ছি সব আমরা এক এক করে বের করে নিই, তারপরে আপনাদের আমি দেখাচ্ছি। There was once a day that I would pray for you. I'd go and misbehave just so you'd notice too. Sneaking looks up and down from across the room. তো গাইজ এখানে কিন্তু আমরা সবকিছু বের করে নিয়েছি। দেখতে পাচ্ছেন আমি আগে বলেছিলাম প্রত্যেকটা পার্ট আমাদের এখানে আলাদা আলাদা ভাবে রয়েছে, যেগুলোকে আমাদের পরবর্তীতে আমাদের এগুলো খুলে খুলে অ্যাসেম্বল করতে হবে। আর এগুলো সবকিছুই কিন্তু আমাদের এই ইনস্ট্রাকশন ম্যানুয়ালে দেওয়া আছে। দেখতে পাচ্ছেন এখানে পুরো ডিটেল ভাবে আমাদের ইনস্ট্রাকশন ম্যানুয়ালে সবকিছু ইংলিশে দেয়া আছে। আশা করি আপনাদের কোনো রকম প্রবলেম হবে না, বাট একটু টাইম লাগবে, এই জিনিসটা আমারও বুঝতে একটু টাইম লাগবে। বুঝে বুঝে আমাদের এগুলো অ্যাসেম্বল করতে হবে। আর এখানে আমি আগে বলেছি যে বারকোড দেওয়া আছে আলাদা আলাদা, এগুলো স্ক্যান করে করে আপনারা ভিডিও টিউটোরিয়াল দেখতে পারেন, যেগুলো দেখে আপনারা এগুলো বানিয়ে ফেলতে পারেন, মানে এগুলোকে অ্যাসেম্বল করতে পারেন। আর এখানে আমরা পাচ্ছি কিছু লেন্স, দেখতে পাচ্ছেন এখানে কিছু লেন্স দিয়েছে, আর এখানে কিছু স্টিকার দিয়েছে। জানি না এই স্টিকারগুলো কি কাজে লাগবে, আমার কোনো আইডিয়া নেই আপাতত। এই জিনিস আমরা এই মাইক্রোস্কোপের সাহায্যে দেখতে পারবো, সেগুলোর একটা লিস্ট এখানে আশা করি দিয়েছে। এখন আমরা ভিডিও টিউটোরিয়াল দেখে এগুলোকে অ্যাসেম্বল করব। তো আপনারা যদি ডিটেল ভিডিও দেখতে চান, অনেক ভিডিও আপনারা ইউটিউবে পেয়ে যাবেন। জাস্ট ফোল্ডস্কোপ বলে ইউটিউবে যদি সার্চ করেন, তো অনেক এরকম টিউটোরিয়াল পেয়ে যাবেন, যেগুলো ডিটেলভাবে ওখানে দেওয়া আছে। আমি ডিটেলভাবে যদি দিতে চাই, ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তো আমি ফটাফট করে ফাস্ট ফরওয়ার্ড করে আপনাদের দেখিয়ে দিচ্ছি কি করে আমি এটা অ্যাসেম্বল করলাম। ওকে, আমাদের এই মাইক্রোস্কোপটা কাগজ দিয়ে তৈরি হলো, এটা কিন্তু পুরোপুরি ওয়াটারপ্রুফ। আর এই মাইক্রোস্কোপটা কিন্তু ভীষণ পাওয়ারফুল, মানে এত সস্তা হওয়া সত্ত্বেও এটা বড় বড় মাইক্রোস্কোপকেও কিন্তু হার মানায়, কারণ এর ভিতরে যেই লেন্সগুলো ইউজ করা হয়েছে এগুলো কিন্তু ভীষণ পাওয়ারফুল। 140x পর্যন্ত ম্যাগনিফিকেশনের ক্ষমতা আমাদের এই মাইক্রোস্কোপটা রাখে। তো বুঝতেই পারছেন এটা কতটা পাওয়ারফুল। তো চলুন এখন ফটাফট করে আমাদের কাজটা আমরা করি। There was once a day that I would pray for you. I'd go and misbehave just so you'd notice too. Sneaking looks up and down from across the room. And damn, what a hell of a view. I feel good, you look great. I like you, I can't wait. A first time, a first. সো গাইস, পাক্কা 2 ঘন্টা আমাদের লেগে গেছে, তারপরে গিয়ে আমাদের যে ফোল্ডস্কোপটা সেটা পুরোপুরি রেডি হয়ে গেছে। দেখতে পাচ্ছেন তো একটু বিষয়টা কমপ্লিকেটেড ছিল, বাট
আমাদের সাথে যে ইনস্ট্রাকশন ম্যানুয়াল এসছে এর ভিতরে যে সমস্ত বারকোডগুলো আছে এগুলো যদি আপনারা স্ক্যান করেন তাহলে কিন্তু প্রত্যেকটা মানে স্টেপগুলোর যে স্টেপ বাই স্টেপ ভিডিও আপনারা কিন্তু পেয়ে যাবেন। এটা খুবই সুবিধা হয়েছে আমার, তার ফলে কিন্তু আমি একদম চোখ বন্ধ করে এই জিনিসটা বানিয়ে ফেলতে পেরেছি। যদিও বা টাইম লেগেছে অনেকটা, তাও আমি কিন্তু বানিয়ে ফেলেছি। তো আর বাদবাকি যে সমস্ত স্টেপ আছে সব কিন্তু এখানে দেওয়া আছে, বারকোডগুলো স্ক্যান করলে আপনারা পেয়ে যাবেন। তো এখানে দেখতে পাচ্ছেন আমরা এখানে 3টে স্লাইড বানিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন 3খানা স্লাইড আমরা এখানে বানিয়ে ফেলেছি। তো এখানে দেখতে পাচ্ছেন পাতা নিয়েছি, মাছি নিয়েছি, আর এখানে আমাদের একটা পিঁপড়ে নিয়েছি, এখানে একটা মশা আর আমার একটা চুলের টুকরো আমরা এখানে নিয়েছি। তো সব এখন আমরা আমাদের এই ফোল্ডস্কোপের ভিতরে দিয়ে দেখব যে কেমন দেখা যায়। আমি বলছি বাইরে গিয়ে যদি আপনারা এই জিনিসটা ইউজ করেন সবার থেকে বেটার হয়, কিন্তু আমরা ঘরের ভিতরে রয়েছি তো তার জন্য আমাদের এখানে ফোনের ফ্ল্যাশটা ইউজ করতে হবে। তো চলুন আমরা প্রথম স্লাইডটা কি করে লাগাতে হয় সেটা আপনাদের লাগিয়ে দেখিয়ে দিই। তো প্রথমে এর পিছনের অংশটা এরকমভাবে আমরা খুলে আমরা যেই স্লাইডটা এখানে দেখতে চাই সেই স্লাইডটা আমরা এখান থেকে নিয়ে নিচ্ছি। তো আমরা পাতা আর মাছির যে স্লাইডটা আছে সেটা নিচ্ছি, তো সেটা আমরা এখানে জাস্ট এরকমভাবে প্লেস করে দেবো। তো দেখতে পাচ্ছেন আমরা স্লাইডটা এখানে প্লেস করে দিয়েছি। তো এখন আমাদের যে লেন্সটা আছে সেটাকে আমাদের অ্যাডজাস্ট করতে হবে। তো এটা কিন্তু চারিদিকে সুন্দরভাবে মুভ হয়, আগে পিছিয়ে ওপর নিচে সুন্দরভাবে কিন্তু মুভ হয়। তো আমরা এবার লেন্সটাকে আমাদের এই পাতার সাথে অ্যালাইন করে দেবো। তো সুন্দরভাবে আমরা এখানে অ্যালাইন করে দিচ্ছি। তো যখনই লেন্সের সাথে আমাদের পাতাটা অ্যালাইন হয়ে যাবে আমরা এটাকে জাস্ট আটকে দেবো। তো আমাদের এটা পুরোপুরি রেডি হয়ে গেছে। তো তার আগে আমরা আরেকটা জিনিস এখানে করব, আমাদের এখানে যে কটন বাডটা দিয়েছে সেটা দিয়ে আমাদের লেন্সটাকে খুব পোলাইটলি আমাদের মুছতে হবে, যাতে এর ভিতরে একটু ডাস্ট পার্টিকেল না থাকে, নাহলে কিন্তু জিনিসটা দেখা একটু মুশকিল হয়ে যাবে। তো তার জন্য আমরা এখানে লেন্সটাকে একটু হালকা করে মুছে নিয়েছি। ওকে, তো এবার রেডি। তো এখন আপনারা যদি চান বাইরে গিয়ে ডাইরেক্ট সূর্যের দিকে আমরা এরকমভাবে করে এই লেন্সটার ভিতরে যদি তাকাই তাহলে কিন্তু সুন্দরভাবে আমরা দেখতে পারবো, কিন্তু এখানে অন্ধকারটাই দেখতে পাচ্ছি না। তো তার জন্য আমরা এখানে কি করব, আমাদের ফ্ল্যাশটাকে অন করতে হবে। তো দেখতে পাচ্ছেন ফোনের ফ্ল্যাশটা আমরা অন করে দিয়েছি। তো এখন আমরা যদি এরকমভাবে দেখি চোখ দিয়ে তো সুন্দরভাবে কিন্তু আমি দেখতে পাচ্ছি, বাট কী দেখতে পাচ্ছি সেটা এখন আপনারা ফোনের সাহায্যে আপনারা দেখতে পাবেন। তো চলুন আমরা এখানে প্লেস করে দিই, এবার ক্যামেরাটা অন করি, এই পাশে চলে আয়। তো গাইস দেখতে পাচ্ছেন এই যে আমাদের ফোন। তো এখন আমরা এটাকে প্লেস করব। ওয়াও গাইস দেখতে পাচ্ছেন পাতাটার প্রত্যেকটা কোণা মানে একদম যেগুলো খালি চোখে আমাদের দেখা সম্ভব না সেটা কিন্তু পুরোপুরি ভালো মতন আমরা এখানে দেখতে পাচ্ছি। দেখতেই পাচ্ছেন, আপনারা চাইলে এখানে জুমও করতে পারেন, জুম করে আপনারা ডিজিটাল জুমের সাহায্যেও দেখতে পারেন, কিন্তু আমার মতে এখানে জুম করার প্রয়োজন নেই, আপনারা কিন্তু এমনি সুন্দরভাবে এখানে দেখতে পাচ্ছেন। ওয়াও দেখুন পাতার ভিতরে এত সুন্দর সুন্দর প্যাটার্ন আপনারা খালি চোখে কিন্তু কখনোই দেখতে পারবেন না। তো এবার আমরা স্লাইডটাকে একটু নিচের দিকে দিয়ে আমরা মাছিটাকে আনবো। দেখুন গাইস মাছিটার ভিতরের যে অঙ্গ প্রত্যঙ্গ সেগুলো কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এখানে দেখুন, এখানে কিন্তু পুরোপুরি মুভ করছে, দেখতে পাচ্ছিস? ওয়াও দেখুন ওর ভিতরের যে অর্গানগুলো আছে সেগুলো কিন্তু আমরা দেখতে পাচ্ছি, মাছির ভিতরে যে সমস্ত অর্গান রয়েছে। ওয়াও এগুলো খালি চোখে কখনোই দেখা সম্ভব না। এটাকে যদি আমরা অ্যাডজাস্ট করি তাহলে অন্য অ্যাঙ্গেল থেকে আমরা দেখতে পারবো। দেখুন গাইস মাছির যে পাখনাগুলো আছে সেগুলো কিন্তু এখানে অ্যাকুরেটভাবে বোঝা যাচ্ছে। দেখুন লোমগুলোও কিন্তু এখানে ভালো করে বোঝা যাচ্ছে, পাখনার উপর দিয়েও যে ছোট ছোট লোম এখানে থাকে। ওয়াও গাইস ওয়াও, আপনারা যদি চান এখানে আপনারা একটা ছবি ক্লিক করে নিতে পারেন যে এই ছবিটা আপনার পছন্দ, বা এখানে আপনারা চাইলে এখন ভিডিও মোডটা অন করে আপনারা ভিডিও করতে পারেন। দেখতে পাচ্ছেন আমি এখানে ভিডিও করছি, একদম দারুণ একটা জিনিস। তো চলুন অন্য কিছু এবার এখানে দেখা যাক। গাইস এবার আমরা এর ভিতরে আমাদের যে পিঁপড়েটা আছে পিঁপড়েটা দিয়েছি, আর দেখতে পাচ্ছেন পিঁপড়েটাকে মনে হচ্ছে অন্য গ্রহের প্রাণী। দেখুন পিঁপড়েটার চোখটা দেখতে পাচ্ছি, আর এখানে ওর মাথায় যে অ্যান্টিনা থাকে সেটা দেখুন কতটা বড় লাগছে। এখানে এরকমভাবে দেখানোটা অতটা পসিবল না, চোখ দিয়ে যদি আপনারা দেখেন তাহলে কিন্তু এর থেকে আরও ভালো আপনারা দেখতে পাবেন। দেখতেই পাচ্ছেন কত সুন্দর এখানে তাও দেখা যাচ্ছে। এর ভিতরে রয়েছে আমার একটা চুল, আর এখানে রয়েছে একটা মশা। তো আগে আমরা আমাদের চুলটাকে দেখব, তারপরে মশাটাকে আমরা দেখব। তো গাইজ এখানে আমার চুলটা আপনারা দেখতে পাচ্ছেন, আমার চুলের গোড়াটা অনেকটা এমন দেখতে, আর এখানে দেখতে পাচ্ছেন আমাদের চুলের গোড়াটা, আর এটা চুলের উপরের অংশ। দেখুন কতটা বড় লাগছে, তাহলে বুঝতেই পারছেন এটা কত বড় করে আমাদের দেখাচ্ছে জিনিসটা। ওয়াও দেখুন গাইজ মশার যে গায়ে যে লোমগুলো থাকে সেই লোমগুলো কেমন দেখতে হয়। দেখুন এইগুলো খালি চোখে দেখা সম্ভবই না।
দেখুন মনে হচ্ছে মনস্টার একটা, মশার গায়ের লোমের কথা বলছি কিন্তু এগুলো আমি। দেখুন মশার মাথায় যে লোমগুলো থাকে এগুলো কিন্তু সব সেইগুলো। উফ, দারুণ দারুণ গাইস। এইটা হলো আমাদের মশার যে পাখনা থাকে, সেই পাখনার মাইক্রোস্কোপিক ইমেজ। দেখতেই পাচ্ছেন কেমন লাগছে দেখতে। তো বিষয়টা কিন্তু জাস্ট ওয়াও। সো গাইস, যদিও বা এই মাইক্রোস্কোপটা ওয়ার্ল্ডের সবার থেকে সস্তা মাইক্রোস্কোপ আর এটা পুরোপুরি কাগজ দিয়ে তৈরি হওয়া সত্ত্বেও এইটার যে পারফরমেন্স সেটা দেখে আমি সত্যি মন্ত্রমুগ্ধ। এইটা সত্যি ভীষণ ইফেক্টিভ আর এইটার সাহায্যে আপনারা অনেক ধরনের স্পেসিমেনকে এক্সামিন করতে পারবেন। আর যেগুলো আমরা খালি চোখে দেখতে পারি না সেগুলো আপনারা কিন্তু এই মাইক্রোস্কোপটার সাহায্যে দেখতে পারবেন। সত্যি এর জন্যই হয়তো এইটা পুরো পৃথিবীতে এত পপুলার হয়েছে আর এতটা চাহিদা এইটার হয়েছে। আপনারা যদি চান অবশ্যই এটা কিনে আপনারা বাড়িতে ট্রাই করতে পারেন। এটার দাম কিন্তু ভ্যারি করে, কখনো বেশি হয় কখনো কম হয়। আপনারা কিন্তু দেখে নিতে পারেন, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক রয়েছে, মানে বেস্ট বাই লিঙ্ক রয়েছে, সেখান থেকে চাইলে আপনারা এই ফোল্ডস্কোপটা বাই করতে পারেন আর এরকম ধরনের বিভিন্ন স্পেসিমেনকে এক্সামিন করতে পারেন। আর আমাকে জিজ্ঞেস করবেন না এই মশামাছি ধরতে আমার কত টাইম লেগেছে। অনেক স্ট্রাগল লেগেছে গাইস, অনেক স্ট্রাগল। তো তার জন্য ভিডিওটাকে অবশ্যই একটা লাইক করে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন, কারণ এরকম ধরনের মজাদার ইন্টারেস্টিং ভিডিও আমরা কিন্তু প্রায় আনতে থাকি। আর যদি ভিডিওটা খুবই ভালো লাগে তাহলে আপনার ফ্রেন্ডস আর ফ্যামিলিদের শেয়ার করতে কিন্তু একদমই ভুলবেন না। আমিও বলবো না, আমারও মজা লেগেছে এই জিনিসটা ইউজ করে আর এই জিনিসটাকে বানিয়ে। সত্যি আপনারাও কিন্তু মজা পাবেন। তো ভিডিওটাকে যত পারবেন শেয়ার করে দেবেন। দেখা হবে পরে কোনো মজাদার ইন্টারেস্টিং ভিডিওতে। জয় হিন্দ, বন্দে মাতরম।